ধনিয়া পাতা, রসুন, কাঁচামরিচ। আজকে মা সকালে চিতই পিঠার ধনিয়া পাতার ভর্তা নাস্তা করবে। কার কার শীতের সকালে ধনিয়া পাতার ভর্তা দিয়ে চিতই পিঠা পছন্দ? আগে ভর্তাটা বেটে নিই। কাঁচামরিচ আর রসুনগুলো বেটে নিব আগে। একটু লবণ দিয়ে আগে রসুন আর কাঁচামরিচ বেটে নিব। এখন কাঁচামরিচ বাটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা বেটে নিব। কাঁচায় বেটে নিতে হবে, কারণ কাঁচাটা একটু ফ্লেভারটা অন্যরকম। চিতই পিঠা দিয়ে কাঁচা বাটলে ওইটা বেশি মজা লাগে খেতে। ধনিয়া পাতা বাটা হয়ে গেছে, কাঁচা মরিচ, কাঁচা রসুন আর কাঁচা ধনিয়া পাতা। কালারটা দেখছেন? মাশাআল্লাহ, একদম গ্রিন কালার, সবুজ। মিক্স করে নিব একসাথে। এখন উঠিয়ে নিব। হয়ে গেছে। চালের গুঁড়াগুলো ছেঁকে নিয়েছি, এখন একটু হালকা ভেজে নেবে পিঠা বানানোর জন্য। বড় আপু কি করে? ও আজকে দুপুরবেলা আবার বিরিয়ানি খাওয়াবে আপু। ব্যাংকে থেকে টাকা উঠিয়ে নিয়ে আসলো, এই যে দেখেন টাকা গুনতেছে, ঠিক আছে কিনা। ও আজকে দিলাম বিরিয়ানি খাবার দিকে। ও আচ্ছা, তোমার কাছে রাখো, আব্বাকে দিও। চালের গুঁড়োগুলো ফ্রিজে ছিল তো ঠান্ডা, তাই একটু হালকা ভেজে নিচ্ছে। হালকা আর কি গরম করে নিলে, ভেজে নিলে একটু পিঠাগুলো অনেক সুন্দর হয় দেখতে। এই যে দেখেন চিতই পিঠার ডো বানিয়ে নিয়েছে। একদম পারফেক্ট ডো। লবণ পানি দিয়ে লাউ পাতা দিয়ে একটু মুছে দিলে মাটির খোলায়, তাহলে পিঠাটা অনেক সুন্দরভাবে উঠে আসে। ছোট করে এলো দিয়ে দিল। এই দেখেন কত সুন্দর পিঠা হয়ে গেল। আবার একটু লাউ পাতা দিয়ে লবণ পানি দিয়ে মুছে দিচ্ছে। এই যে আমার মেয়ের একটু পেটে একটু প্রবলেম হয়েছে, এই জন্য মা একটু চিতই পিঠা আবার একটু হলুদ দিয়ে পিঠা বানিয়ে দিচ্ছে। হলুদ দিয়ে পিঠা খেলে নাকি পেটের সমস্যা দূর হয়ে যায়। ছোটবেলায় আমাদেরকে দিত, এখন আবার আমার মেয়েকে বানিয়ে দিচ্ছে। হলুদ মেশানো পিঠাটা দিয়ে দিচ্ছে এখন। হলুদ মেশানো পিঠাটি মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর আর খেলেও নাকি অনেক উপকারী। কে কে খেয়েছেন এই হলুদ মেশানো পিঠা? আমরা ছোটবেলায় খেয়েছি, এখন আমার মেয়ে খাবে। দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই দেখেন গরম গরম চিতই পিঠা আর ধনিয়া পাতার ভর্তা। এখন খেয়ে নেব। অনেক মজা।